যুদ্ধ নাকি শান্তি? ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান যেন ধোঁয়াশার চাদরে মোড়া। পরস্পর বিরোধী বার্তা আর নেতানিয়াহুর চাপ। কোন দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র? ওয়াশিংটন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বৃহস্পতিবার 19 জুন এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা এখনও একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করবে এই আলোচনার ফলাফলের ওপর। গত 1 সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান সংক্রান্ত বক্তব্যগুলোতে পরস্পর বিরোধিতা লক্ষ্য করছেন বিশ্লেষকরা। কখনো তিনি শান্তির বার্তা দিচ্ছেন, কখনো আবার ইঙ্গিত করছেন যুদ্ধের সম্ভাবনার। একদিকে ট্রাম্প বলছেন খুব শিগগিরই শান্তি ফিরে আসবে, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার শঙ্কা প্রকাশ করে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের ভূমিকার ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এ ধরনের দ্বৈত অবস্থানের পেছনে রয়েছে রাজনৈতিক চাপ। অনেকে মনে করছেন তিনি নিজ থেকে নয়, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দিকে এগোচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে এখনও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নেয়নি, তবে পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হলেও আইনি ফাঁকফোকর এড়িয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর অতীত ইতিহাস বেশ পুরনো। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। ডেমোক্রেটিক পার্টির পাশাপাশি প্রেসিডেন্টের নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেও এ নিয়ে বিভক্তি স্পষ্ট। কেউ কেউ বলছেন একমাত্র স্বচ্ছ কৌশল ও কংগ্রেসের সম্মতি ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ইরান নিয়ে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এখন আন্তর্জাতিক অঙ্গনে গভীর পর্যবেক্ষণের বিষয়। এই সংকটের গতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। মিনথাল আহমেদ মাসুম, খবরবাজ।